চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের দায়ে পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পথ হারাতে চলেছেন তিনি। দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও বিশ্বস্ত পিএস চন্দ্রনাথ রথকে কি পরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে? রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়াসঙ্গীকে প্রকাশ্যে রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। তাছাড়া আরও জানাবো এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে যেসব পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গভীর রাত, কলকাতার মধ্যম গ্রামের দোহারিয়ায় নিস্তব্ধ রাস্তা তখন প্রায় জনমানব শূন্য। হঠাৎই অন্ধকার চিরে দ্রুতগতির একটি গাড়ির সামনে এসে দাঁড়ালো আরেকটি যান। কিছু বুঝে ওঠার আগেই চারিদিক থেকে ঘিরে ফেলল 7-8 জন সশস্ত্র বাইক আরোহী। মুহূর্তের মধ্যে রাতের নীরবতা ভেঙে কেঁপে উঠল একের পর এক গুলির শব্দ। ঝাঁঝরা হয়ে গেল গাড়ির সামনের সিটে বসে থাকা মানুষটির শরীর। এ নৃশংস হত্যাকাণ্ডের শিকার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং প্রভাবশালী পিএস চন্দ্রনাথ রথ। খবরটি মুহূর্তের মধ্যে দাবা নলের মতো ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আর মাত্র দুদিন পর যে দলের নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং ডান হাত বলে পরিচিত একজন মানুষকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুন করার সাহস কার হতে পারে, সে প্রশ্নেই তোলপাড় হয়ে যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। এ রহস্যের জট খুলতে রাজ্য পুলিশের বিভিন্ন তদন্তকারী দল এবং সিআইডি যখন দ্রুত তদন্তে নেমে পড়ে, মাত্র 4 দিনের মধ্যে তারা পৌঁছে গিয়েছিল এক ভয়ঙ্কর সত্যের একেবারে কাছাকাছি। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অকল্পনীয় মোড়। কোনো পূর্ব ঘোষণা বা স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ করেই এ বহুল আলোচিত মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আর সেখান থেকে ঘনীভূত হতে শুরু করে আরও বড় এক রহস্য। তবে গিয়ে খুনের নেপথ্যে লুকিয়েছিল এমন কোনো প্রভাবশালী মহারথীর নাম, যাকে আড়াল করতে তড়িঘড়ি করে তদন্ত সরিয়ে নেওয়া হলো। খুনিদের সঙ্গে বিজেপির সম্ভাব্য যোগসূত্র এবং শুভেন্দু অধিকারীর অতীতের কিছু রহস্যঘেরা ঘটনার সূত্র একসঙ্গে মিলিয়ে দেখলে যে ছবি সামনে আসে, তা যেন কোনো রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারকেও হার মানায়। রাজ্য পুলিশের তদন্তের শুরু থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। ফাস্ট্র্যাগের ভুয়া অ্যাকাউন্ট, মোবাইল লোকেশন ট্র্যাকিং এবং ডিজিটাল সূত্র ধরে তদন্তকারীরা বিহার ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে 3 জন কুখ্যাত শার্প শুটারকে। তাদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। পুলিশি তদন্তের সামনে আসে একটা শিউরে ওঠার মতো তথ্য। চন্দ্রনাথ রথকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল প্রায় 1.5 কোটি টাকা। বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়ার ডন শের সিং নিয়েছিলেন এ হত্যার কন্ট্রাক্ট। উত্তরপ্রদেশ ও বিহারের ভাড়াটে খুনিদের সঙ্গে চন্দ্রনাথ রথের শত্রুতা কোথায়? কেন তারা কলকাতায় এসে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পিএসকে টার্গেট করবে? তদন্ত যত এগোতে থাকে রহস্য ততই ঘনীভূত হয়। গ্রেফতার হওয়া রাজ সিংয়ের একটি ভাইরাল ভিডিও সামনে আসে, যেখানে তাকে উত্তরপ্রদেশের নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থী হয়ে প্রচার করতে দেখা যায়। শুধু তাই নয়, বিজেপির একাধিক নেতামন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগেরও তথ্য পুলিশের হাতে পৌঁছে যায়। অর্থাৎ যে খুনিরা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে মিলতে শুরু করে রাজনৈতিক যোগসূত্রের ছায়া। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় মোড়। তদন্তে যখন একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে, তখন হঠাৎ করে মামলার দায়িত্ব কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু নিজে বলেছিলেন, রাজ্য পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে। তাহলে মাত্র 4 দিনের মধ্যে সে আস্থা উধাও হয়ে গেল কেন? পুলিশ যখন খুনিদের ধরল, গাড়ির ট্রেল বের করল, সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্র খুঁজে পেল, তখনই কেন সিবিআই? ক্রাইম রিপোর্টার এবং বিশ্লেষকদের মতে সিবিআইয়ের এন্ট্রি মানেই হল তদন্তের মৃত্যুঘণ্টা বেজে গেছে। সারদা কেলেঙ্কারি, নারুদ মামলা সবই সিবিআইয়ের হাতে বছরের পর বছর ধরে পড়ে আছে, বিচার আর হয় না। রাজ্য পুলিশ যখন তদন্ত করে তখন মিডিয়া অন্তত কিছু আপডেট পায়, কিন্তু সিবিআইয়ের তদন্ত মানে হলো সব খবর ব্ল্যাকআউট। অনেকে বলছেন পুলিশ হয়তো এমন কোনো রাঘব বোয়ালের নাম জেনে ফেলেছিল যা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি চলে যেত। আর সেই সত্য যাতে কোনোদিন দিনের আলো দেখতে না পায়, সেই দীর্ঘসূত্রতা জালে ফেলতেই সিবিআইকে আনা হয়েছে। চন্দ্রনাথ রথের মৃত্যু কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? অপরাধ বিজ্ঞানীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা যখন শুভেন্দু অধিকারীর অতীতের ফাইল খুলছেন, তখন বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর এবং রক্তমাখা ইতিহাস।
চন্দ্রনাথ প্রথম নন, এর আগেও শুভেন্দু অধিকারীর সাথে যুক্ত অন্তত ৩ জন ঘনিষ্ঠ ব্যক্তির চরম এবং রহস্যজনক অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একটু অতীতের দিকে তাকালেই রহস্য আরও ঘনীভূত হয়। ২০১৩ সালের ৪ আগস্ট খুন হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাড়। সে হত্যাকাণ্ড নিয়েও উঠেছিল বহু প্রশ্ন, কিন্তু আজও তার পূর্ণ সত্য সামনে আসেনি। তারপর ২০১৮ সাল, ফের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুভেন্দুর অত্যন্ত কাছের মানুষ ও ব্যক্তিগত রক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয় পুলিশ ব্যারাক থেকে। ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হলেও রহস্যের জট কোনো দিনই পুরোপুরি খোলেনি। একের পর এক ঘনিষ্ঠ সহযোগীর অস্বাভাবিক মৃত্যু নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অন্ধকার সত্য? তারপরে আসে ২০২১ সালের সেই হাই ভোল্টেজ নির্বাচন, আর সেই সময় রহস্যজনকভাবে খুন হন শুভেন্দু অধিকারীর নিজের গাড়ি চালক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, প্রতিটি ঘটনার প্যাটার্ন যেন অবিকল এক। যারা মারা গেছেন তারা সবাই ছিলেন শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। কেউ তার পিএস, কেউ ব্যক্তিগত দেহরক্ষী, আবার কেউ বহু বছরের বিশ্বস্ত ড্রাইভার। অপরাধ বিশ্লেষকদের মতে একজন প্রভাবশালী রাজনীতিবিদের সবচেয়ে কাছের মানুষরাই জানেন তার অন্তর্মহলের বহু গোপন খবর, অঘোষিত লেনদেন এবং অন্ধকার দিকের গল্প। আর যখন সেই ছায়াসঙ্গীরা ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়, তখন তাদের সরিয়ে দেওয়া মাফিয়া রাজনীতির এক পুরনো এবং বহুল পরিচিত কৌশল। এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যায় সেই বহুল চর্চিত নারাদা স্টিং অপারেশনের কথা। ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। গোটা বাংলা সেই দৃশ্য দেখেছিল চোখের সামনে, আর সে ঘটনায় যেন ইঙ্গিত দিয়েছিল রাজনীতির ঝকঝকে মঞ্চের আড়ালে কত শত কোটি টাকার অন্ধকার লেনদেন, গোপন সমঝোতা আর ক্ষমতার বিপজ্জনক খেলা লুকিয়ে থাকে। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দুর আত্মসহায়। তিনি জানতেন শুভেন্দুর প্রতিদিনের শিডিউল, জানতেন কোন মাফিয়া বা শিল্পপতির সাথে কোথায় গোপন মিটিং হচ্ছে, জানতেন ১.৫ কোটি বা ১০০ কোটি টাকার হিসাবগুলো কোথায় রাখা আছে। শুভেন্দু যখন মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন, তখন চন্দ্রনাথ হয়তো এমন কিছু গোপন সত্যের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন যা শুভেন্দুর জন্য চরম অস্বস্তিকর ছিল। ভাবুন তো, বিজেপি ক্ষমতায় এসেছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এ সময় বাংলার বুকে এমন কোন মাফিয়ার ডন বা ক্রিমিনালের সাহস আছে যে বিনা মদদে খোদ মুখ্যমন্ত্রীর পিএসকে খুন করবে? এটা অসম্ভব। এ খুনের পেছনে এমন কারো হাত আছে যিনি রাজ্য পুলিশ প্রশাসন, মাফিয়া সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। ১.৫ কোটি টাকার ডিল, উত্তরপ্রদেশের শার্প শুটার বিজেপির যোগসূত্র এবং পরিশেষে সিবিআইয়ের এন্ট্রি, সবকিছু মিলিয়ে চন্দ্রনাথ রথের খুন কোনো সাধারণ অপরাধ নয়। এটি ক্ষমতার অরিন্দে চলা এক নোংরা এবং রক্তপিপাসুর রাজনীতির চূড়ান্ত উদাহরণ। রাজ্য পুলিশ হয়তো সে বড় মাথার নামটা জানতে পেরেছিল যিনি শেরু সিংকে ওই ১.৫ কোটি টাকার সুপারি দিয়েছিলেন, আর সেই নামটা যাতে কখনোই পাবলিক ডোমেইনে না আসে, সে কারণেই আজ তদন্তের ফাইল সিবিআইয়ের হিমঘরে বন্ধ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের ঘিরে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ও সন্দেহ জনমানসে আরও অস্থিরতা তৈরি করেছে। চন্দ্রনাথ রথের পরিবারের মতো ভুক্তভোগীরা কি কখনো জানতে পারবে কেন তাদের প্রিয়জনকে এভাবে প্রাণ দিতে হলো? তো বন্ধুরা, আপনারা কে কে চান এ তদন্তের ভার আবারও রাজ্য পুলিশের হাতে দেওয়া হোক এবং সত্য উন্মোচন করে চন্দ্রনাথ রথের হত্যাকারীদের কঠিন বিচারের আওতায় আনা হোক? কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।